সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের এক প্রার্থীকে প্রথমে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা এবং পরে নিয়মিত মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। এই মিথ্যা মামলা দাবি করে তার স্ত্রী প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সাদ্দাম আলীর তোলা ছবিতে নীলফামারী থেকে প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুনের রিপোর্ট। শুক্রবার বিকেলে সৈয়দপুর শহরের তুলসীরাম সড়কে ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী প্রচারে জীবন্ত ঘোড়া ব্যবহার ও মোটরসাইকেল শোডাউন করার দায়ে প্রার্থী ফয়সাল দিদার দীপুকে 40,000 টাকা জরিমানা, অনাদেয় 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুরের এসিল্যান্ড আমিনুল ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে রায় মেনে নেননি প্রার্থী, ফলে থানা হেফাজতে নেওয়া হয় দীপুকে। এ খবর ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হন তার কর্মী সমর্থকরা। দীপুর মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। নিরাপত্তার অজুহাতে মধ্যরাতে সৈয়দপুর থেকে নীলফামারী থানায় পাঠানো হয় দীপুকে। উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016 এর 32 ধারা অনুযায়ী অপরাধ করায় আমরা একটা নিয়মিত মামলা রুজু করি। এই মামলায় আমরা আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করিয়েছি। মিথ্যা অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা ও সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন দীপুর স্ত্রী ফাতেমা বেগম। দীপুকে আটকের ফলে নির্বাচনের ফলাফলে বিরূপ প্রভাব পড়বে বলেও আশঙ্কা তার। এই যে হয়রানি আর এই যে একটা বেআইনিভাবে যে একটা মামলা দেওয়া হলো, এটার পিছনে কি উদ্দেশ্য? এটা কেন করা হলো? কে বা কারাই প্রশাসনকে ব্যবহার করছে? তবে ভ্রাম্যমাণ আদালতের সামনে নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন করা হয়েছে বলে সাজা দেয়া হয়েছে এমন দাবি বিচারকের। মিনিমাম 50 বা তারও অধিক মোটরসাইকেল এবং প্রত্যেক মোটরসাইকেলে 2 থেকে 3 জন প্রচার প্রার্থী ছিলেন এবং তাদের হাতে পোস্টার ছিল এবং ঘোড়ার গাড়ি এবং 2টি ঘোড়া সমেত ঘোড়ার গাড়ি ছিল। আমি অন দ্য স্পটে তাদেরকে পেয়েছি এবং আমাদের কাছে ছবি সহ সেটা আছে। দ্বিতীয় ধাপে 21 মে সৈয়দপুর উপজেলা পরিষদে নির্বাচন। মিল্লাদুর রহমান মামুন, এটি নিউজ, নীলফামারী।